ভাদ্র মাস তো এসেই গেল, কিন্তু তাল সেই শ্রাবণ মাসের শুরু থেকেই বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। হয়তো ভাদ্র মাসেই আর পাওয়া যাবে না। তা সামনে জন্মাষ্টমী, আমি এখন থেকেই শুরু করে দিয়েছি তালের নানা প্রিপারেশন, যেটা দেখে আপনারা হয়তো খুশি হবেন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা তালের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মেনলি এই সময় তালটাকে বেশি করে যদি কিনে নিয়ে এভাবে খোসা ছাড়িয়ে পাল্পটাকে বের করে ছাঁকনিতে ছেঁকে একটু জাল দিয়ে রেখে দেওয়া যায়। এবার তার থেকে অল্প অল্প করে বের করে বিভিন্ন রকমের তালের সমস্ত রেসিপি করি, তাতে খাটনিটা অনেক কম হয়। তা আসুন দেখে নিন আজকে আমি তালের পাটিসাপটা কিভাবে বানালাম। প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি 1 কাপ সুজি। এই সুজি দিয়ে ব্যাটারটা বানালে অনেকটা নরম তুলতুলে হয়। সাথে 1/2 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ ময়দা নিয়েছি। 1 চিমটি নুন নিয়ে নিলাম আর 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। একবারে দুধ ঢালতে যাবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। তাছাড়া মাপটাও বুঝতে পারবেন না। আমি এখানে 750 ml দুধ নিয়েছি, সেটাকেই অল্প অল্প করে মেশাচ্ছি। একটু পাতলা করেই ব্যাটারটা আমি বানিয়ে রেখে দিচ্ছি, কারণ এরপর সুজিটা বেশ ফুলে যাবে এবং চিনিটাও গলতে একটু সময় দিতে হবে। তার জন্য আমি এরকম কনসিস্টেন্সি থাকা অবস্থায় ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এবারে ভেতরের পুরটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ একটু ঘন করে জাল দেওয়া দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। তো দুটোকে একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু আমি আগের যে ব্যাটারটা সেটাতে অনেকটাই চিনি দিয়েছি, তাই এই ভেতরের পুরে আমি বেশি চিনি দিচ্ছি না, আর বেশি মিষ্টি হলে ভালোও লাগে না। বেশি না, 1/2 টিস্পুনের মতো এখানে ঘি অ্যাড করে দিলাম। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। স্বাদের একটু ব্যালেন্সের জন্য আমি 1 চিমটি লবণ অ্যাড করে দিলাম। দিলাম ড্রাই ফ্রুটস 2 টেবিল স্পুন। এখানে আমি কাজু কিশমিশ দিয়েছি, এটা সম্পূর্ণই অপশনাল। এখানে ড্রাই ফ্রুটস না অ্যাড করলেও চলবে। আমি গলা কাপ খোয়া ক্ষীর দিচ্ছি। আপনারা চাইলে খোয়া ক্ষীরের বদলে নারকেল ব্যবহার করতে পারেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই ব্যাটারটার মধ্যে চাইলে 1/2 টিস্পুনের মতো এলাচ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, কারণ তাতে আমার মনে হয় তালের যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে 1 কাপ তালের পাল্প ব্যবহার করছি। এই তালের পাল্পটাকে আমি আগে একটু ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। সব কিছু আরেকবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আগের থেকেই সব কিছু মিশিয়ে নিলে যখন ফ্লেম অন করে দেব, তখন এটা মিডিয়াম টু লো ফ্লেমে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এবারে আমি পুরটা বানানোর জন্য বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। ফ্লেম অন করার আগেই এই ব্যাটারটাকে ঢেলে নেবেন, তাহলে কোনো রকম আর লাম্পস তৈরি হবে না। এবারে ফ্লেমটা অন করে নিলাম আর ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা অনেকটা ঘন হয়ে যায়। এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম টু লো রেখে ক্রমাগত নেড়ে যেতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আর এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। প্রায় 10 থেকে 12 মিনিট জাল দেওয়ার পর দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। যখন ফ্রাই প্যান থেকে এরকমভাবে উঠে উঠে আসছে, তখন বুঝতে হবে যে আমার ব্যাটার রেডি। তাছাড়া ক্ষীর একটু ঠান্ডা হলেই জমে যাবে। আমি অন্য একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি।
তালের ক্ষীরটা আমার রেডি হয়ে গেল। আমার পুর বানানো কমপ্লিট। এবার আমি যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম প্রায় 20 মিনিট বাদে সেটা নিয়ে ফিরে এলাম। সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এই ব্যাটারের সাথে 1/2 কাপ তালের পাল্প মিশিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবারে ব্যাটারটাকে আরেকটু পাতলা করার জন্য আমি গলা কাপ দুধ আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটা অল্প অল্প করে আবারও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, তারা অবশ্যই একটা লাইক করে দিন। আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেল। কনসিস্টেন্সিটা দেখুন, এরকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। পুর এবং ব্যাটার দুটোই রেডি। এবার চলুন পাটিসাপটাগুলো একটা একটা করে বানিয়ে নিই। নতুন বন্ধুদের জানাই, যদি আমার ভিডিও এতটুকু আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাটিসাপটাগুলো ভাজার জন্য আমি মেল্টেড ঘি নিয়েছি। আপনারা চাইলে একটু সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু সর্ষের তেল অবশ্যই নেবেন না। এবারে পাটিসাপটাটা বানানোর জন্য বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। ফ্লেম অন করে নিলাম। সামান্য একটু মেল্টেড ঘি এতে লাগিয়ে নিলাম। তারপর টিস্যু পেপার দিয়ে মুছেও নিলাম। এবারে একটা ডিপ হাতায় 1 হাতা করে ব্যাটার নিয়ে চারদিকে এভাবে ছড়িয়ে নিচ্ছি। একটা হাতা ইউজ করলে সব পাটিসাপটাগুলো মোটামুটি সমান মাপেরই হবে। তা চারদিকে যখন ছড়ানো হয়ে গেল তখন আমি একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। তারপর এই ক্ষীরটা আমি একটা সাইডে এভাবে দিয়ে দিলাম। বেশি ক্ষীর দিলে বেশি টেস্ট হবে, তা যাই হোক আমি একটু বেশি ক্ষীর দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ক্ষীরটা দেবেন। আর দেখুন কত সহজে পাটিসাপটাগুলো মুড়িয়ে যাচ্ছে। আপনারা এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আমি যেভাবে বললাম সেভাবেই তৈরি করে নেবেন, দেখবেন পাটিসাপটা সুন্দরভাবে উঠে আসবে। একটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেল। এবারে একে একে আমি প্রত্যেকটা পাটিসাপটা একইভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে ব্যাটারটা দিয়ে চারদিকে একটু ঘুরিয়ে নিতে হবে। তারপর ফ্লেমটাকে একেবারে লো করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ওপরটা যখন এরকম শুকিয়ে যাবে তখন একটা সাইডে এই ক্ষীরটা দিয়ে দিতে হবে। তারপর এইভাবে এক পাশ থেকে ফোল্ড করে নিতে হবে। খুব সহজেই দেখুন পিঠেগুলো বানানো হয়ে যাচ্ছে। এবারে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। পিঠেগুলো এই তালের কালারটার জন্য খুবই সুন্দর লাগছে দেখতে। আমি আরেকটাও ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি 1 হাতা ব্যাটার দিলাম, এভাবে ঘুরিয়ে নিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম। তারপরে এই যে এখানে ক্ষীরটা দিয়ে দিচ্ছি, এবারে ফোল্ড করে দিচ্ছি। এভাবে সহজে পিঠেগুলো উঠে আসলে কার না বানাতে ভালো লাগে বলুন? আমার তো মনে হচ্ছে পরপর বানিয়েই যাই। তো যাই হোক, আমার সমস্ত পিঠেই প্রায় বানানো কমপ্লিট। আশা করি বন্ধুরা আজকে আমার এই তালের পাটিসাপটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কতটা সফট হয়েছে আর ভেতর থেকে ক্ষীরটা বেরিয়ে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।